দেখি 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 দেখি, বাবা কি সুন্দর দেখতে। আমার হবু বৌমা একেবারে তোমার মতো দেখতে হবে। ওর জন্যই সব গয়নাগাটি কিনছি, কিন্তু ওকে পরলে কেমন লাগবে আমি বুঝতে পারছি না। তুমি যদি একটু পরে দেখাও, মানে তোমার যদি অসুবিধে না থাকে। এক মিনিট দাঁড়ান। মা, তুমি যে গয়নাগুলো চুজ করেছো একবার দাও তো। শ্রী ওগুলো পরবে আর পরে দেখাবে, তাড়াতাড়ি দাও। Wow, outstanding. Wait a minute, let me click some pictures. Smile. আরে আপনি ওখানে দাঁড়িয়ে কেন রাজ? মা এখানে? আসুন, ভেতরে আসুন। আর দেখুন আমার নতুন বউকে কেমন লাগছে। এই তো এই তো রাজবাবা এসে গেছে। আমার ছেলে, আমার ছেলে। কি বলছেন দিদি? রাজ আপনার ছেলে? সোনার টুকরো ছেলে আপনার। কয়েক ঘন্টার জন্য আমাদের বাড়িতে এসেছিল, পুরো বাড়ির ছেলে হয়ে গেছে। থাক 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 বাবা, কি ওই রকম আমার ছেলে, ওই রকম। বাবা দীর্ঘজীবী হো, বাবা দীর্ঘজীবী হো, মনে সব সাত তোর পূর্ণ হোক। আসলে ওর হবু বউয়ের জন্যই তো সব গয়নাগাটি আমি কেনাকাটা করছি। ও বা, পাত্রী কি আপনাদের পছন্দ হয়ে গেছে? আমি আপনাকে ভালোবেসে ফেলেছি শ্রী। না না, আসলে আমার ওই হবু ছেলের বউয়ের জন্য গয়না কেনা একটা পাগলামি। কত বলি তো, ই বাবা কাউকে পছন্দ হলে বল বল, আমি এক্ষুনি গিয়ে তার বাবার সঙ্গে কথা বলে নেবো। তারপর একটা ছবি নেবো। শ্রী, মা আর কোনো গয়না দেখেছো তুমি? তুমি প্রিয় হলে আমার এই গয়নাটা একটু পরে। হ্যাঁ মাসিমা, আপনার গয়নাটা দিন। এটা তো পড়া হয়েই গেছে, দিন। সতীশের মডেল সাজা থেকে বাঁচা গেল, বিরক্তিকর। এই পড়ে না, পড়ে না, আমি তোমার সাহায্য করে দিচ্ছি।
ওরে মন বোবা মন বোকা মন, জানে না শোনে না সে বারণ, খালি যায় ছুটে যায় দিকে তো, থেকে যায় চিন্তায় অকারণ, তাই পারবো না আমি পারবো না। ও পারবো না আমি ছাড়তে তোকে, কোনো মতে আর হারতে তোকে, সরে যেতে আর আমি পারবো না। তোর বায়না সব রেখে দেব সাজিয়ে, তুই চাইলে বল হয়ে আছি রাজি রে, পালাতে আমি পারবো না। সুন্দর লাগছে, কি মিষ্টি লাগছে, দেখ 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 কি সুন্দর লাগছে না? হয়ে গেছে মা, এইবার চলো। দাঁড়া একটু দেখি গয়না পরার পর। যে বাড়িতে তুমি যাবে একবারে ঘর আলো করে থাকবে বাবা, না কারো নজর যেন না লাগে। এই নিন এই টাকাটা, এই টাকাটা আমি রেখে যাই, এই নিন রেখে দিন, আর গয়নাগুলো একটু রেখে দেবেন। আমার ছেলে কালকে এসে সব গয়না নিয়ে যাবে। হ্যাঁ কি রে, নিয়ে যাবি তো? কি বউ এখনো পছন্দ হলো না? মা এবার এখান থেকে চলো, নাহলে গুবলেট হয়ে যাবে, ইনভেস্টাররা ওয়েট করছে, চলো। বলছে তো ওই এই টাকা নিয়ে ওর পেছনে অসহায় লোকে ঘুরছে, ওকে দিয়ে কাজ করানোর জন্য। ওই জন্য তো বিয়ে করার সময় পাচ্ছে না বাবা, কি ব্যস্ত কি ব্যস্ত। ভালো থেকো মা, ভালো থেকো। বাই, ইট ওয়াজ নাইস টু মিট ইউ অ্যাগেন। কাল আসবেন কিন্তু। ও সরি, আপনার লাগলো নাকি? আসলে গাড়ি চালিয়ে চালিয়ে হাত একটু শক্ত হয়ে গেছে, মাইন্ড করবেন না। চলো। আচ্ছা দিদি বলছিলাম যেটা, সেটা হচ্ছে যে রাজকে তো ইনভাইট করেই দিয়েছি, আপনাকেও বলছি কাল আমার মেয়ের আশীর্বাদ, আপনাদের কিন্তু আসতেই হবে। হ্যাঁ আসবো, আমি নিশ্চয়ই আসবো। আপনাদের সঙ্গে আলাপ করে এত ভালো লাগলো। আমাদেরও। চল বাবা, ভালো থেকো মা, ভালো থেকো। হ্যাঁ চল বাবা, আসবো আমি। কি হলো? তুই নাকি বদলা নিবি? কি হলো তোর বদলা নেওয়ার? রূপু দাঁড়া, তুমি এ নাও, যাও এটা নিয়ে খেলো, যাও আমি মামুর সাথে কথা বলি। না রনি, ওষুধে কাজ হয়নি। আমি সেটাই জানতে চাইছি যে ওষুধে কাজ কেন হয়নি। তুই এখন এতটা রিল্যাক্সড হয়ে আছিস কি বাবা? আরে না, আমি রিল্যাক্সড হয়ে নেই। আমাকে হয়তো বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে না আমার ভেতরে কি চলছে, কেউ জানে না। আমি ভেতরে ভেতরে তেতে আছি রনি। স্ত্রীর সঙ্গে সতীশের পরশুদিন এনগেজমেন্ট, মেবি এই মাসের শেষে ওদের বিয়ের ডেট ফিক্সড হয়ে যাবে। আর আমরা কি করব? আমরা কি করব? আমরা এখানে বসে বসে একে অপরের মুখ দেখব? শ্রী ওখানে বিয়ে করে সেটেলড হয়ে যাবে আর আমরা বসে বসে চপ মুড়ি খাবো? কি ভেবেছিস কি তুই? কি ভেবেছিস তুই? কি ভেবেছিস আমাকে বল। আরে শান্ত হতে পারছি না আমি। কিভাবে শান্ত হব? আর যদি সানায়ের সাথে আমার বিয়েটা হয়ে যেত তাহলে বাড়ি গাড়ি সবকিছু আমার হতো, কোনো কিছু নিয়ে টেনশন করতে হতো না।
এতক্ষণে আমি আর সানায়া বিদেশে হানিমুন করতাম, শুধুমাত্র শ্রী এসে আমার বিয়েটা ভেস্তে দিল। তুই একটা কথা ভালো করে জেনে রাখ দিদি, শুধুমাত্র তোর শ্বশুর বাড়ি বলেই কিন্তু আমি এখনো পর্যন্ত চুপ করে আছি, কিছু বলছি না, কিন্তু এরপরে কিন্তু আমি আর চুপ করে থাকবো না। আর জিজু কি করছে? চুপ করে বসে আছে এখনো? আরে ও বেচারা কি করবে, ওর বাবা মার এগেইনস্টে গিয়ে কথা বলার ক্ষমতা ওর নেই, এটা বোঝ। ওকে ফাইন, যখন তোরা কেউ কিছু করতে পারবি না তখন এবার রনিকেই অ্যাকশনে নামতে হবে। যা করার আমি করবো। রনি, ধর, এটা দিয়ে কি হবে? এই পেন ড্রাইভটার মধ্যে কয়েকটা ফাইলস আছে, ওই ফাইলসগুলো তুই শ্রীয়ের পার্সোনাল কম্পিউটারে লোড করে দিবি, আর তারপর মনে করে এই পেন ড্রাইভটা ডিসপোজ করে দিবি, ডাস্টবিনে ফেলে দিবি, বা এমন কোনো একটা জায়গায় ফেলবি যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়। হ্যাঁ, তারপর? শ্রী আমার গায়ে কাদা লাগিয়েছিল না, আমি এবার ওর গায়ে এমন একটা নোংরা দাগ লাগাবো যে কোনো দিন সেটা উঠবে না। বিয়ে করার খুব শখ হয়েছে শ্রীয়ের, এরপর যেটা হবে তাতে কোনো বাড়িতেও ঠাঁই পাবে না। আমি তোকে যেটা বললাম তুই শুধুমাত্র সেটা কর, বাকি সব আমার উপর ছেড়ে দে। রূপু, এসো। রূপু, come here. Love you. শ্রী, দেখি এবার রনির হাত থেকে কে বাঁচায় তোমাকে। কিরে রাজ বাবা, আমার খেলাটা কেমন দেখলি বল? আমার খেলা তো তোমার ভালোই দেখলাম, কিন্তু মা যা করার একটু সাবধানে করো, মানে খেলতে গিয়ে তুমি আবার আউট হয়ে যাও না। আরে বাবা, ওইসব নিয়ে তুই একদম ভাবিস না, দাঁড়া হাত পাটা ধুয়ে আসি। একদম ধরবি না, ধর এটা। মাকে দিয়েছো গো? এবার থেকে এরকমই সেজে গুজে থাকতে হবে, আমি জামা কাপড় পরতে হবে, গয়না পরতে হবে, হাট বাট নিয়ে থাকতে হবে, তবে তো লোকে সম্মান করবে, তাই না? মা, বলছিলাম একটা আমি বুঝতে পারছি না, ম্যানেজার ম্যাডাম আর ওনার বাড়ির সবাই যে ওই গয়নার দোকানে যাবে সেটা তুমি কি করে জানলে? আমি ভবানীপুরে আমার এই যে বন্ধু ডলি, ওর কাছে গিয়েছিলাম সাজতে। আরে ডলি ডলি যে সিনেমা সিরিয়াল এসব জামা কাপড় ভাড়া দেয় না, তার কাছে গিয়েছিলাম। ওকে বলেছিলাম এমন করে আমাকে সাজিয়ে দিবি যাতে শুভাকে শুভা বলে চেনা না যায়। ওখান থেকে সেজে গুজে বেরোচ্ছি, হঠাৎ দেখি আমার সামনে ম্যানেজার বৌমা। আমি তো ওর পিছুনি ধাওয়া করি, ওকে ফলো আপ করতে করতে একদম ওই সোনার দোকানে শোরুমের সামনে দাঁড়াই। আমি তো বাইরে তকে ছিলাম কখন ঢুকবো, আর ঠিক সময় মতো আমি ভেতরে ঢুকে ঝোপ বুঝে একেবারে কপ মেরেছি। এবার কিন্তু তোদের স্বীকার করতেই হবে, তোদের মা চাইলে কিন্তু সিনেমায় সিরিয়াল নাটকে খুব ভালো অভিনয় করতে পারতো। তোর অবস্থাটা কিরকম হয়েছিল দেখেছিস? একেবারে হাঁ হয়ে গিয়েছিল। এইবার কিন্তু তোরও ভোল আমি একদম পাল্টে দেবো, তোর বাবা তারও ভোল পাল্টে দেবো, আর তারপর এই পুরো বাড়িটার ভোল আমি একেবারে পাল্টে দেবো। সে না হয় মা তুমি পাল্টে দেবে,
কিন্তু মা, মানে এই বিজনেস করার জন্য আমি টাকাটা নিয়েছি, তুমি যদি এইভাবে নষ্ট করো তাহলে বিজনেসে কি ইনভেস্ট করবো? আরে বাবা, এটাই তো হচ্ছে আমার আসল ইনভেস্ট। তুই ও নিয়ে চিন্তা করিস না বাবা, আমার কথা শুনে চল, তোর কিন্তু লাভ হবে। কি আর লাভ? এই বদল, এই বাকি টাকাটা দে। এত কিছু করছি রাজবাবা শুধু একটাই কারণে, ওই ম্যানেজারকে বৌমা হিসাবে বাড়িতে আনার জন্যে। ওকে যদি আনতে পারি না তাহলে গাড়ি বাড়ি টাকা সব সব কিছু হবে। ও তো আমার সোনা ডিম পাড়া হাঁস, আমার আসল ব্যবসা। হ্যাঁ মা, কি বললে? ব্যবসা? আচ্ছা, বিয়েটা তোমার কাছে ব্যবসা? ছোট ছোটর মতো থাকবি, আর যতদিন না বড়দার বিয়ে হচ্ছে ততদিন পর্যন্ত আমি যা বলছি সেটাই মেনে চলবি। আরে বাবা, এটাতে আমাদের সকলের লাভ হবে। হ্যাঁ রে বড়দা, তুই বৌদিকে তোর মনের কথাটা বলেছিস? আমি রিকোয়েস্ট করছি আপনাকে, প্লিজ আপনি আমাকে ভুলে যান, আর প্লিজ নতুন করে যোগাযোগ করার চেষ্টা করবেন না। বুঝলি, ওইসব কথা পরে হবে, এখন আমাকে বেরোতে হবে, বুঝলি? আরে মা, আমার কি মনে হয় বলো তো, যে হবু বৌদি বড়দাকে না বলে দিয়েছে। আর দেখো, এই বিয়েটা তখনই সম্ভব যদি তোমাদের ম্যানেজার ম্যাডাম দাদাকে হ্যাঁ বলে। বাচ্চা মেয়ে, জগৎ সংসার সমাজ নিয়ে কোনো জ্ঞানই তো নেই। আরে পাগলি, বিয়ে কি দুটো মানুষের মধ্যে হয় নাকি? বিয়ে হয় দুটো পরিবারের মধ্যে। এবার দেখছি আমাকেই মাঠে নেবে, পুরো খেলাটাকে গুটিয়ে আনতে হবে। কিন্তু এটা আমি একা কি আই শ্রী, কি ওষুধ খাচ্ছিস রে? হ্যাঁ, আচ্ছা, আপনি কেন দাঁড়িয়ে আছেন? আপনিও চলুন আমাদের সাথে। না মানে আমি কামান ব্রো, আপনি না শ্রীয়ের ফেভারিট কাস্টমার, আর আজকে সেখানে আমাদের বাবা মারা সবাই রয়েছে। চলুন না, আমার মায়ের সাথে আপনার পরিচয় করিয়ে দেবো। এই তোর মাথা ধরেছে? বাবা, আমি একটা কথা বলতে চাই তোমাদের। আমি সত্যি বুঝতে পারছি না এসব কি হচ্ছে। ওদের পছন্দ মতো তোমরা একটা নেকলেস কিনতে রাজি হয়ে গেলে, মানে একবারও ভেবে দেখলে না সেটা কেনার ক্ষমতা আদৌ আমাদের আছে কিনা। আমাকে কিছু বলতেও দিলে না তোমরা। মা বলছি, কি নেকলেস কিনেছেন? একটু দেখান না আমাকে। কই দেখাও না, কি নেকলেস কিনেছো? ওরে বাবা, নেকলেসটা এখনো কেনা হয়নি। একটা নেকলেস পছন্দ করে এসছি, ওটা নিয়ে আসবো। তবে জানো তো, নেকলেসটা পরে না আশিকে খুব ভালো মানিয়েছে। মা, একবারও ভেবে দেখেছো যদি রাজের মা আজকে ওখানে না থাকতেন তাহলে কি হয়ে যেত? তোমরা তো বাধ্য হতে ওদের পছন্দ মতো নেকলেসটা কিনে নিতে। এই জানিস তো, রাজের মাকে না আমার সত্যি খুব ভালো লেগেছে। এ বাবা, দেখেছো, রাজের মায়ের নম্বরটাই তো নিতে ভুলে গেলাম আমরা। মা, আমি আবারও তোমাদের একটা কথা বলছি, মা, তোমরা যেমন চাও আমি ভালো থাকি, আমিও তো তাই চাই। তোমরা কিন্তু আমাকে ভালো রাখতে গিয়ে নিজেরা খারাপ থেকো না। আমি যদি দেখি বিয়ের পরে যে তোমরা ভালো নেই, আমি কিন্তু সুখী হতে পারবো না মা। মা, আপনি ওদের আর একটা ডিমান্ডের কথা শ্রীকে বলেছিলেন? আরে ওই যে শিউলি আন্টি এসে বলছিলেন না কি শোরুমে ডিসকাউন্ট করে দেওয়ার কথা? হ্যাঁ, ডিসকাউন্ট?
মা এসব কি বলছে বৌদি? কি ব্যাপার আমাকে বলনি তো? না মানে আসলে ওই শিউলি এসেছিল বুঝলি, শিউলি এসে বলল যে ওই সতীশ আর সতীশের মা ওরা তোদের শোরুম থেকে অনেকগুলো ইলেকট্রনিক্স জিনিস কিনতে চায় আর কি। তো ওটাই বলছিল যদি তুই একটু শোরুম থেকে বেশি করে ডিসকাউন্ট করে দিতে পারিস তাহলে সুবিধা হয় ওদের। মা দাঁড়াও, মা তুমি বুঝতে পারছো সব কি হচ্ছে? আমি একটা সামান্য চাকরি করি মা। প্রথমে আজকে 2 লাখ টাকার গয়না পছন্দ করলো, তারপর শোরুম থেকে ডিসকাউন্ট চাইছে, ডিমান্ডের পর ডিমান্ড তো বেড়েই চলেছে। তোমরা সবটা মুখ বুঝে মেনে নিচ্ছ কেন? মেনে কোথায় নিচ্ছি মা? কেন বুঝতে পারছিস না বলতো? আমরা তো চাই তোর বিয়েটা খুব বড় করে হোক। শ্রী অনেকগুলো মানুষকে না মুখের ওপর জবাব দিতে হবে। আর তুই অত ভাবিস না, আমার কাছে যা গয়না আছে ওগুলো দিয়ে নেকলেসের ব্যবস্থাটা হয়ে যাবে। তাছাড়া তো জিনিয়ার মা বলেইছে তোকে 5 ভরি গয়না দেবে। বৌমা, বলছি যে তুমি তোমার মাকে বলেছো তো যে শ্রীয়ের বিয়ে ঠিক হয়ে গেছে? হ্যাঁ মা, মমকে বলেছি, মম খুব খুশি। মম বললেন যে বিয়েটা তো দেরি আছে, যখন হবে তখন দেখা যাবে। বাবা, বাবা আমাকে সত্যি করে একটা কথা বলবে? হ্যাঁ, সতীশটা যেভাবে পুরো বিয়ের প্ল্যানটা করছে ওটা সামলানোর ক্ষমতা কি আদৌ আমাদের আছে? বাবা আমাকে সত্যি করে প্লিজ বলো না, কত টাকা খরচ হবে বলে তোমার মনে হয়? দেখ, এটা নিয়ে আমরা ঠিক করেছি যে ওদের সঙ্গে পরিষ্কার করে কথা বলব। হ্যাঁ, তবে আমার ধারণা 5 লাখের বেশি তো হবেই।